শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরা ভালো আছি। যাই হোক, ঘুম থেকে উঠে এই বিছানা ঝাড় দিচ্ছি, বালিশগুলো জায়গা মতো রাখলাম। এখন বিছানাটা একটু ঝাড় দিচ্ছি। মেয়ে তো এই ঘরে বই পড়ে। আর এই দেখো, এটা মেয়ের হচ্ছে মেয়ের সমস্ত জিনিস এখানে রাখা হয়। একটা র্যাকের মধ্যে মেয়ের টিফিন বাটিগুলো রাখি, আর একটার মধ্যে ধরো মেয়ের কৌটা যাই হোক বিস্কিট টিস্কিট রাখি, আর একটার মধ্যে মেয়ের উপরে র্যাকে মেয়ের ফটো আর একটা ফুলদানি রেখেছি। কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে বলো। তাই না বন্ধু, বিয়ের পরে মেয়েদের জীবনটা সকালটা শুরু হয় সংসারের কাজ দিয়ে, তাই না? আগে যখন মেয়েবেলা ছিলাম তখন যাই হোক ঘুম থেকে উঠতাম, মন চাইতাম করতাম, মন না চাইলে কাজকর্ম করতাম না। কিন্তু বিয়ের পরে মেয়েদের এটা বাধ্যতামূলক, রোজকার কাজ রোজ করতেই হবে, তাই না? যতটুকুই পারি করতেই হবে। যাই হোক, ঘুম থেকে উঠে যায়, এখন ফার্নিচারগুলো পরিষ্কার করছি, গোদরেজগুলো মাঝে মাঝে করে একটু ধুলো পড়েছে, তাই গোদরেজগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর মেয়ের বার্থডের ঝুলটা এখানে রেখেছি, কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে বলো। আর ফেলে দিতেও কষ্ট লাগে, তাই না? তাই এখানে লাগিয়ে রেখেছি। যাই হোক, কাজকর্ম করছি। আগে যখন মেয়েবেলা ছিলাম, যাই হোক মেয়েবেলা আমি আর বোন বসে থাকতাম না, কাজকর্ম করতাম। মা হয়তো এখানে ওখানে যেত, তখন আমি আর বোন হয়তো বাসন মাজতো, আমি হয়তো ঘর মুছতাম, হয়তো টেপের জল আনতাম, যাই সমস্ত কাজকর্ম করতাম। যাই হোক, অভ্যাস আছে আমাদের, কোনো অসুবিধা হয় না। আর মেয়ের স্কুল আছে, তাই আজকে একটু তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করছি। আর এইদিকে শোকেসটা একটু পরিষ্কার করে নিচ্ছে। আর মেয়ে আবার উঠে পড়েছে। মেয়েকে বলছে বাবা উঠে কিছু খেয়ে তারপরে বই পড়তে বসবে। এই ফুলদানিটা এখানে রাখলাম, কেমন লাগছে প্লিজ একটু বলো। মেয়ে আবার ঘুম থেকে উঠে না খেতে চায় না, ও বলে মা আগে ঘুম থেকে উঠে টিথ ব্রাশ করবো, খাবো, তাহলে আমার পড়ার টাইমটা শেষ হয়ে যায়। ও ঘুম থেকে উঠেই আগে বই পড়বে, উঠবে, তারপরে টিথ ব্রাশ করবে, তারপরে খাবে। এইদিকে যাই হোক একটু জল ভরিয়ে নিচ্ছি। জলটা ফ্রিজে রাখবো, প্রচণ্ড রোদ পড়েছে। এদিকে বৃষ্টি বলতে নেই, রাত্রে বৃষ্টি আবহাওয়া থাকে, কিন্তু বৃষ্টি নেই। আর এইদিকে দেখো, আমি একটা চুল বেনুনি করেছি, কেমন লাগছে কমেন্ট করে বলো। আর আমার না চুল বেনি না করলে রাত্রে ঘুম আসে না, যতই দেরি হোক চুল বেনি করব, তারপরে আমি শুভ। এটা আমার মেয়েবেলার থেকেই অভ্যাস। আর রাত্রেবেলা কালকে রাত্রে ভাত খাইনি, মেয়েও খাইনি, আমি খাইনি, পিঠা খেয়েছি, রুটি আর সুজি খেয়েছি। তাই কয়েকটা বাসন ছিল রান্নাঘরে রাখলাম। এখন মেয়ে তো উঠে পড়েছে, তারপরে মেয়ের বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। আর মেয়েকে বলছি বাবা তাড়াতাড়ি করো, এদিকে ঘড়ির দিকে তাকাচ্ছে আর কাজকর্মগুলো করছি। আজকে ভাবছি স্নান করবো না, স্নান না করে মেয়ের জন্য একটু ভাত করবো আর বাবা মার জন্য রুটি করব। এইদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, মেয়েকে বলছি বাবা তুমি স্নান করতে যাও, তাড়াতাড়ি টাইম হয়ে গেছে। মেয়ে তারপরে যাই হোক স্নান করতে গেল, আমিও এদিকে ফটাফট করে কাজকর্ম করছি, কারণ আজকে ভাত দুপুরের লাঞ্চটা স্নান করে বানাবো, তার জন্য বাসি গায়ে রুটি বানালাম। যাই হোক রুটি, পিঠা, মেয়ের ভাত এগুলো মেয়েকে একটু ফুড দিব, এই জন্য আজকে একটু এক্সট্রা কাজকর্ম করব। যাই হোক, এখন এই বাসন এখানে রাখলাম। এই বাসন মাজা কমপ্লিট হয়ে গেল, রান্নাঘরও পরিষ্কার ছিল, মা সকালবেলা পরিষ্কার করেছে, তাই আমি আজকে স্নান করিনি। স্নান না করে রান্না মেয়ের জন্য একটু ভাত করলাম, আর রুটিটা বাবা মা বাসি গায়ে করলে খায়। যে রুটিটা করলাম, ভাত রুটি পিঠা করলাম, এগুলো এখন বাবা মেয়ে ওরা মা খাবে, তারপরে স্নান করব, পুজো দিয়ে তারপরে দুপুরের খাবার বানাবো, কারণ স্নান করিনি, তাই না? ঠিক আছে। এই যে এখানে বাবা মার জন্য রুটি বানালাম, আর এখানে মেয়ের জন্য একটু ভোগ চালের ভাত করলাম মসুর ডাল দিয়ে। আর এখানে মেয়ের টিফিন পিঠা নিয়ে যাবে, এটাই হচ্ছে মেয়ের হচ্ছে স্কুলের টিফিন। আর একটু ফ্রুট দিয়ে দেব। আর দেখো বাইরে কি রোদ উঠেছে, বেশি একটা না, হালকা। যাই হোক মেয়ের খাবার রেডি, সকালের ব্রেকফাস্ট রেডি। এদিকে ঘরে আসলাম, একটু ফার্নিচারগুলো পরিষ্কার করে নিচ্ছি।
মানে এদিকেও করছি ওইদিকেও করছি। দেখবে ঘর দুয়ার পরিষ্কার থাকলে মনটা ভালো লাগে, তাই না, মাইন্ডটাও চেঞ্জ হয়ে যায়। এইদিকে মেয়ে স্কুলে যাবে, মেয়ের মানে ড্রেস ব্যাগ ট্যাগ সব জায়গা মতো রেখে দিলাম।